আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য আচারি ডাল। ডালটা অনেকভাবেই আমরা খেয়ে থাকি, তবে আজকে এই আচারি ডালের রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সরাসরি আমি রান্নায় চলে এসেছি। এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে, দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন আদাটা কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বেটে নিয়েছি। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি আগে থেকে 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। মসুরের ডাল যত ভালোভাবে ভিজিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে এই মশলাটি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে ডালের সাথে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এর উপরে অল্প একটু পানি দিয়ে এই ডালটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডালটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পানি এখানে দিয়ে নিয়েছি। গরম পানিটাই দিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে না। ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আচার। এখানে যে আচার আমি নিয়েছি তার থেকে হাফ পরিমাণ আচার আমি দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিব ডালের যে ঝোলের জন্য পানি, সেটি অবশ্যই গরম পানি নিয়ে নেবেন। এখানে আমি গরম পানিটা নিয়ে নিয়েছি, আর পানিটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আমি যতটুকু ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, এখন এখানে আমি একটু চেক করে দেখছি যে স্বাদটা কেমন হয়েছে। এখানে আমার আরও একটু আচার লাগবে মনে হয়েছে, এই জন্য আমি বাকি যে আচারগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আচারটা দিয়ে নেবেন, তবে এখানে যে কোনো আচারটা আপনারা ব্যবহার করতে পারেন। এই আচারটা আমি ঘরেই তৈরি করেছিলাম, আমের আচার। সেই আচারের থেকে কিছুটা আচার এখানে দিয়ে নিয়েছি। এখন ডালটা বলক উঠতে থাকে, এদিকে আমি বাকার দিতে চলে এসেছি। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি, আর এর সাথে দিয়ে দেব রসুন কুচিও একটি। পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব। যেহেতু আচার দিয়েছি, আচারের ভেতরেও পাঁচফোড়ন আছে, তাই এখানে ফোড়ন হিসাবে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পরে এখানে ডালের উপরে দিয়ে দিচ্ছি। ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা বলক আসা পরে আমি এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এটি খেতে যে কত মজা হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।